পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 4 ভাগের 3 ভাগই পানি। এই পানির মধ্যে রয়েছে অসংখ্য নদী, খালবিল, যা আমাদের জন্য সুপেয় পানির প্রধান ধারক ও বাহক। বিস্ময়কর হলেও সত্য, পৃথিবীর মোট জলের মধ্যে মাত্র 3 ভাগই এই ধরনের মিষ্টি জলে সংরক্ষিত। বাকি 77 ভাগ পানি লবণাক্ত এবং এটি মহাসাগর ও সমুদ্রের মধ্যে ছড়িয়ে রয়েছে। বিশ্বের প্রধান মহাসাগরের মধ্যে আটলান্টিক, প্রশান্ত এবং ভারত মহাসাগরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশাল জলরাশিগুলো মৌসুমী বাতাসের সৃষ্টি এবং প্রাচীনকাল থেকে মানব সভ্যতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। কিন্তু জানেন কি, প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় পৃথিবীর স্থলভাগের চাইতেও বড়। প্রশান্ত মহাসাগর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন দেরি না করে সেই তথ্যগুলো জানি, যা প্রশান্ত মহাসাগরকে বিশ্বের বৃহত্তম জলাধার করে তুলেছে। তাই যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই পাশে থাকা লাল বাটনটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। প্রশান্ত মহাসাগরের মোট আয়তন প্রায় 17 কোটি বর্গ কিলোমিটার, যা প্রায় 6.5 কোটি বর্গমাইলের সমান। পৃথিবীর সব স্থলভাগ একত্রিত করলে দাঁড়াবে 15 কোটি বর্গ কিলোমিটার, অর্থাৎ সমগ্র স্থলভাগ প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেওয়া সম্ভব। পৃথিবীর মোট জলপৃষ্ঠের প্রায় 16 ভাগ বা আনুমানিক অর্ধেক এই মহাসাগরের অন্তর্ভুক্ত। পূর্বে আমেরিকা এবং পশ্চিমে এশিয়ার মধ্যবর্তী অঞ্চল সম্পূর্ণভাবে এই মহাসাগরের অংশ। 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর প্রশান্ত মহাসাগরের বিস্তৃতি সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত এই অঞ্চলের দৈর্ঘ্য প্রায় 20,000 কিলোমিটার, অর্থাৎ এখানে 5টি চাঁদকে সহজেই ডুবিয়ে দেওয়া সম্ভব। এছাড়া উত্তরে আর্কটিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত পুরো অঞ্চল প্রশান্ত মহাসাগরের অংশ। সব মিলিয়ে এখানে থাকা পানির পরিমাণ প্রায় 669 মিলিয়ন ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই মহাসাগরের পানির তাপমাত্রা -1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয়ে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। প্রশান্ত মহাসাগরের পানি যেমন তাপমাত্রা অনুযায়ী পরিবর্তিত হয়, ঠিক তেমনি এর লবণাক্ততাও এলাকা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী লবণাক্ততার মান প্রতি 1000 অণুতে 32 থেকে 37 পর্যন্ত ওঠানামা করে। মানুষ প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে বলে ধারণা করা হয়। অনুমান করা হয় কমপক্ষে 40,000 বছর আগে মানুষ মহাসাগরের কিছু অংশ অতিক্রম করে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ার দিকে পৌঁছেছিল। খ্রিস্টপূর্ব 3000 সাল নাগাদ তাইওয়ানের অধিবাসীরা মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের বাসিন্দাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। সামুদ্রিক এই বাণিজ্যপথ আফ্রিকার মোজাম্বিক প্রান্ত থেকে জাপান পর্যন্ত বিস্তৃত ছিল। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্ড ডি ম্যাজেলান এই মহাসাগরের নাম রেখেছিলেন প্যাসিফিক বা শান্তির সাগর। তিনি 1521 সালে দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত অতিক্রম করে নৌবহর সহ মহাসাগরে প্রবেশ করেছিলেন। সেই অভিযাত্রীর নাম অনুসারে দক্ষিণ প্রান্তকে স্ট্রেইট অফ ম্যাজেলান নামকরণ করা হয়। ম্যাজেলান যখন সবচেয়ে খারাপ আবহাওয়া পেরিয়ে নতুন মহাসাগরে প্রবেশ করেছিলেন, তখন পালে অনুকূল বাতাস ছিল, যার কারণে তিনি মহাসাগরটির নাম রাখেন শান্তির সাগর। পরবর্তীতে এটি প্রশান্ত মহাসাগর নামে পরিচিত হয়ে যায়। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4000 মিটার বা 4 কিলোমিটার। তবে পৃথিবীর 10টি গভীরতম বিন্দুর প্রথম 5টি এই মহাসাগরে অবস্থিত। তালিকার শীর্ষে রয়েছে ম্যারিয়ানা ট্রেঞ্চে অবস্থিত চ্যালেঞ্জার দ্বীপ, যার গভীরতা 11,000 মিটারেরও বেশি, অর্থাৎ 8 কিলোমিটারেরও বেশি। যদি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্খল মাউন্ট এভারেস্টকে এই গভীরে ডুবানো হয়, তবে তার উপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে টঙ্গা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় 10,882 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে কুডিল কামচাটকা ট্রেঞ্চ, ফিলিপাইন ট্রেঞ্চ এবং কারমারিস ট্রেঞ্চ রয়েছে। এই ট্রেঞ্চগুলোর গভীরতাও প্রায় 10 কিলোমিটারের বেশি। বিশ্বের বৃহত্তম এই মহাসাগরটি ঘেরা রয়েছে প্রায় অর্ধস্থ স্বাধীন ও সার্বভৌম দেশের দ্বারা। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র। এছাড়াও চীন ও তাইওয়ান এই মহাসাগরের কিছু অংশের নিয়ন্ত্রণে রয়েছে।
শুধু তাই নয়, মহাসাগরের বিভিন্ন অংশে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ রয়েছে। পৃথিবীর অন্য কোনো মহাসাগরে এত বেশি দ্বীপের সংখ্যা পাওয়া যায় না। এই দ্বীপগুলোর মধ্যে আয়তনের বিচারে মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত নিউ গিনি দ্বীপটি গ্রিনল্যান্ডের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রশান্ত মহাসাগরে থাকা দ্বীপগুলোর মধ্যে বৃহত্তম সুবিশাল প্রশান্ত মহাসাগরকে গবেষণা এবং প্রশাসনিক সুবিধার জন্য কয়েকটি অংশে ভাগ করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার মাধ্যমে এটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একইভাবে বিষুবরেখাও এই মহাসাগরকে দুই ভাগে ভাগ করেছে। এছাড়াও এই মহাসাগরে থাকা প্রায় 25,000 দ্বীপের অধিবাসীদের মূলত তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হল মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। মাইক্রোনেশিয়ার দ্বীপগুলি মূলত বিষুবরেখার উত্তর এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমে অবস্থান করছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর মধ্যে রয়েছে ম্যারিয়ানা দ্বীপপুঞ্জ, ক্যারোলাইন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিষুবরেখার দক্ষিণাংশে এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাঞ্চলকে মেলানেশিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে নিউ গিনির নাম পূর্বে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ দ্বীপ রয়েছে, যেমন সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এই তিনটির মধ্যে সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ পলিনেশিয়ার অধীনে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে অবস্থিত এই এলাকা উত্তর থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ দিয়ে শুরু হয়ে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। যদিও এটি প্রশান্ত মহাসাগরের অংশ, তবুও ভূমিকম্প, আগ্নেয়গিরি, লবণাক্ত আগ্নেয়পাত, সামুদ্রিক ঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের জন্ম দেয়। পূর্ব প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন বলা হয়, যা মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে। অপরদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের বেসিনে তৈরি ঝড়গুলোকে টাইফুন বলা হয়, যা সাধারণত জাপান ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রভাব ফেলে। প্রশান্ত মহাসাগর জুড়ে প্রায় 40,000 কিলোমিটার বা 25,000 মাইল দীর্ঘ একটি আগ্নেয়গিরির বেল্ট রয়েছে, যা রিং অফ ফায়ার নামে পরিচিত। এই বেল্টে পৃথিবীর প্রায় 75% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করছে, যার সংখ্যা 450-রও বেশি। এটি একাধিক কন্টিনেন্টাল ও মহাসাগরিক প্লেটের সংযোগস্থল, যা পৃথিবীর 90% ভূমিকম্পের জন্য দায়ী। এছাড়াও প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রার ওঠানামার কারণে এল নিনো এবং লা নিনো নামের দুটি ঘটনা ঘটে, যা বিভিন্ন অঞ্চলে দীর্ঘমেয়াদী খরা বা অতিবৃষ্টির সৃষ্টি করে। প্লেট টেকটনিক প্রক্রিয়ার কারণে এই মহাসাগরের 3 প্রান্ত প্রতিবছর গড়ে 2.5 সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে। অর্থাৎ প্রতি 2 বছরে প্রশান্ত মহাসাগরের আয়তন গড়ে 1 বর্গ কিলোমিটার করে ছোট হচ্ছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরের আয়তন আটলান্টিক মহাসাগরের তুলনায় প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের পাশাপাশি এর সামুদ্রিক জীববৈচিত্র্য বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী এই প্রশান্ত মহাসাগরে বসবাস করে। এর মধ্যে রয়েছে রঙিন এবং বহুবিধ স্কুইড ও অক্টোপাস। বিশেষভাবে উল্লেখযোগ্য হল গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইড। এছাড়াও এখানে দেখা যায় নানা প্রজাতির তিমি, হাঙর, টুনা, সার্ডিন এবং ম্যান্টিস সহ অসংখ্য সামুদ্রিক মাছ। গবেষণায় জানা যায়, সারা বিশ্বে প্রতিবছর যে পরিমাণ সামুদ্রিক মাছ ধরা হয়, তার প্রায় 70% এই মহাসাগর থেকে সংগ্রহ করা হয়। সাধারণ জীববৈচিত্র্যের পাশাপাশি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন এলাকা তার প্রবাল রিফ ও কোরাল রিফের কারণে খ্যাতি লাভ করেছে। প্রকৃতপক্ষে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক কোরাল রিফ এখানেই অবস্থান করছে। বিজ্ঞানীরা এসব রিফকে সামুদ্রিক জীববৈচিত্র্যের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে বিবেচনা করেছেন। অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ বিশেষভাবে উল্লেখযোগ্য।
তবে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই প্রশান্ত মহাসাগরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে জলবায়ু পরিবর্তনের ফলে এই মহাসাগরে 3 ধরনের মূল ক্ষতি দেখা দিচ্ছে। প্রথমত, পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পাওয়ায় মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়। পরে এগুলো কার্বনিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের অ্যাসিডে রূপান্তরিত হয়, যার ফলে পানির পিএইচ মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। এর ধারাবাহিকতায় শামুক, ঝিনুক এবং শেলফিশের মতো প্রাণীর দেহের বহিরাবরণ ক্ষয়প্রাপ্ত হয় এবং মৃত্যু ঘটতে শুরু করে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ সাদা হয়ে যাওয়ার পেছনের মূল কারণও এই প্রক্রিয়াই বলে মনে করা হয়। দ্বিতীয় ক্ষতি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি, যার ফলে অনেক সামুদ্রিক প্রাণীর বংশবিস্তার ব্যাহত হয়। এর ফলশ্রুতিতে কিছু প্রজাতি বিলুপ্তির পথে চলে যেতে পারে। তৃতীয় ক্ষতি হল হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীদের মতে কিছু অঞ্চলে এই বৃদ্ধি স্বাভাবিক হারের দ্বিগুণেরও বেশি। এর প্রভাব উপকূলবর্তী জীববৈচিত্র্য এবং উপকূলে বসবাসরত মানুষের জনপদ বিপদে পড়ছে।